আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভাই দুস্থ বুজুর্গ, আপনাদের সামনে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। বেশি সময় নিব না, এজন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন ইনশাল্লাহ। মানে কথাটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ভাইদের শোনা উচিত। মুসলমান কন, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, প্রত্যেকেরই শোনা উচিত। এখন আমি কথাটা শুরু করি। এখন হলেও দেখা যায়, আপনি দেখেন যে দুনিয়ার ভিতরে প্রতারকের কিন্তু অভাব নাই। তারা আপনাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে টাকা পয়সা নিবে, চাকরির কথা বলে, কিন্তু চাকরির খবর আর নাই। তাই এইভাবে একটা প্রতারক আছে, তাদের চাল হলো যে তারা আমাদের বাংলাদেশে 64টা জেলা, এই 64টা জেলার অনলাইনে ফেসবুকের ভিতরে প্রত্যেকটা জেলার এক একটা গ্রুপ আছে। যেমন মনে করেন, আমি কথার কথা ঢাকাই ধরি, হ্যাঁ, যেমন ঢাকার চাকরির খবর একটা গ্রুপ আছে, ঢাকার জব নিউজ, হ্যাঁ, ঢাকা খেদমত সেন্টার, এইভাবে বিভিন্ন নামের গ্রুপ আছে প্রত্যেকটা জেলার। তা এই প্রতারকরা কি করে, প্রত্যেকটা জেলায় তারা প্রত্যেকটার গ্রুপে অ্যাড হয়ে তারা একটা বিজ্ঞাপন ছাড়ে। মানে বিজ্ঞাপন তো ওরা বিভিন্ন রকম ছাড়ে, তাদের প্রচলিত মানে যেটা বেশি দেয় আর কি, সেটা হলো যে বিশ্বস্ত 2জন হুজুর বা ছাত্র দরকার। তা কি কাজে ওখানে লিখে দেয় যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে, হ্যাঁ, বিশ্বস্ত 2জন হুজুর বা ছাত্র নিয়োগ দিব, বেতন 18,500 টাকা বা 19,000, এরকম লিখে দেবে, উল্লেখ করে দেবে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এবার নিচে নাম্বার দিয়ে দেবে যে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এখন যারা বেকার বসেছে তারা কি করবে, ইমু বা হোয়াটসঅ্যাপে তাদেরকে প্রথমে নক করবে, কেউ কেউ সালাম দিবে বা ফোন দিবে। এখন সালাম দেওয়ার পর তারা ওয়ালাইকুম আসসালাম দিবে, দেওয়ার পর আপনার কাছে একটা কপি পাঠাবে, বা আপনি যদি ফোন দেন ফোন ধরবে না, ফোন কেটে দেবে। দেওয়ার পর তারা সালাম দিয়ে একটা লেখা পাঠাবে যে আপনার বয়স কত, আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিবেন, তারপরে আপনার রক্তের গ্রুপ কি, আপনার উচ্চতা কতটুকু, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনি কোথা থেকে বলছেন, বর্তমান ঠিকানা, এগুলো দেবে। দেওয়ার পরে আপনি যখন এগুলো তাদেরকে দিবেন, তারা ফোন দিবে, আপনার ফোন দিয়ে বলবে যে ভাই আপনি কোথা থেকে বলছেন, আপনি বর্তমানে কি করেন। এখন এইসব তারা বলার পরে বলবে যে ভাই আপনি কি ঢাকাতে এসে চাকরি করতে পারবেন। এখন সে যদি বেকার থাকে, তার চাকরিটা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন হয়, সে তো বলবে যে হ্যাঁ আমি ঢাকায় এসে চাকরি করতে পারবো। এখন সে বলবে তাহলে শোনেন আমি কি বলি। এখন সে ডাইরেক্ট মানে এর মানুষের বলতে বলতে, মানুষের ধোঁকা দিতে দিতে, মানুষের বলতে বলতে মুখস্থ হয়ে গেছে এগুলো। তা তারা ফোন করে বলবে যে যে আমাদের এখানে কাজ হলো একটা কাপড়ের কারখানা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে আপনাকে নিয়োগ দেব। এখন সে বলবে আমার কাজ কি থাকবে, এখন মুখস্থ তো। এখন সে বলবে যে আমার কাজ হলো, বা আপনার কাজ হইলো যে আপনার আন্ডারে 7 থেকে 8 জন লোক থাকবে, হ্যাঁ, তাদেরকে দেখাশোনা করতে হবে।